খুকু 1 মাসের মাইনে আমার হাতে তুলে দিয়েছে। বাট ওর যে কষ্টের টাকা, মানে আপনারা ভাবুন, একটা মহিলা গোটা মাস আগুনের সামনে দাঁড়িয়ে রোদে তেতে পুড়ে রান্না করবে, করে একটা বাড়ি থেকে যেই মাইনেটা পাবে সেটা নাকি আমার হাতে তুলে দেবে। এটাও আমাকে কথা দিয়েছিল বুঝলাম। আমি খুকুকে হচ্ছে ওকে, এই ভিডিওটা আমি আগে থেকে বানিয়ে রাখছি, তার কারণ আই নো যে খুকু আমাকে অনেকবার বলেছে যে ভাই তুমি কি কিনবে, চলো, তুমি তো সবাইকার সাথে কিনতে যাচ্ছ, আমার সাথে চলো। আমি বলছি না রে, আজকে আমার সময় নেই, আজকে হচ্ছে না, অন্য একদিন যাব, এরকম বলে কাটিয়ে দিয়েছি। তো ফাইনালি খুকু কালকে বার্থডেতে ডেফিনেটলি ও কিছু তো কিনে আনবে। যদি কিনে আনে তো মানে কিছু বলার নেই, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট। বাট যদি না কিনে, যদি আমাকে সে টাকা দেয়, মানে আমি জানি না আমি এটা কীভাবে নেব। মানে যেই মানুষটাকে আমরা বাড়িতে ফার্স্ট ওকে যখন ডাকি, আমার মায়ের হাত ভেঙে গেছিলো, তার জন্য খুকুকে হেল্প করার, মানে খুকুর হেল্পের খুব দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা ওকে ডাকি। খুকু আসে, এসে কাজ করতে রাজি হয়। তখন খুকু সেইভাবে আমাকে চিনতো না, মানে ও টিভি তো দেখতো না, বাড়িতে টিভি নেই তাই। তো আস্তে আস্তে চিনতে পারে, জানতে পারে, বাড়ির লোকজনের সাথে, বিশেষ করে আমার মা, মানে আমার মা খুব গল্প করতে ভালোবাসে। খুকু ইজ লাইক আমার গল্পের পার্টনার। অ্যান্ড গল্প ইজ নট আ পিএমপিসি কাইন্ড অফ গল্প, মানে গল্প হচ্ছে খুবই ওর ফ্যামিলি ওরিয়েন্টেড, মার ফ্যামিলি কি করবে, কিভাবে কি হচ্ছে, এই ওরিয়েন্টেড গল্প। তো এই গল্পের যে সঙ্গী খুকু, সেটা হচ্ছে মানে একটা খুবই অন্যরকম মায়ের কাছে। আর ধীরে ধীরে আমি ফেসবুকে ব্লগে শিফট হই। আমি আগে ইউটিউবে ব্লগ করতাম, তোমরা সবাই জানো লেটস স্টার্ট বলে আমার একটা চ্যানেল আছে এখনও। তো সেই চ্যানেলে আমি আমার বন্ধুদেরকে নিয়ে ব্লগ করতাম। খুব একটা ফ্যামিলির সাথে আমি ব্লগ করতাম না। তারপরে বাড়িতে থাকতে থাকতে ফেসবুকে ব্লগ করতে করতে আমার মায়েরও প্রচণ্ড ইন্টারেস্ট ব্লগের ওপর, যে কিরে আজকে এই রান্না করছি দেখাবি না। তো এই করে করে আর কি আমার ফেসবুকে ব্লগের জার্নি শুরু। সেখানে খুকুকে দেখা যায় একদিন, খুকুর হাতের কফি, খুকুর হাতের বিরিয়ানির কথা জানতে পারে মানুষজন। তো এগুলো দেখে মানুষজনের ইন্টারেস্ট গ্রো করে অ্যান্ড খুকুকে মানুষ দেখতে চায়। আর আমি যখন দেখছি খুকুকে মানুষজন এত পছন্দ করছে, তাহলে ওয়াই নট খুকুর চ্যানেল। আর খুকুরও তো একটা সোর্স অফ ইনকামের দরকার, মানে যেখান থেকে ওর একটু বেটার কাজ, মানে টাকা আর্ন করতে পারবে। মানে তোমরা মনে করো সারা মাস কারোর বাড়িতে সকাল বিকেল রান্না করে 4000 টাকা মাইনে পায় খুকু। তো এই 4000 যদি ভিডিও বানিয়ে ফেসবুক থেকে পায়, মানে এটা তো খারাপ তো কিছু নয়। তো আমি জাস্ট খুকুকে একটু পুশ করেছিলাম। আর অফকোর্স আপনাদের ভালোবাসা খুকুকে অনেক দূর নিয়ে গেছে। তো সেই মানুষটাকে, মানে যেই মানুষটাকে আমি ব্লগার বানিয়েছি, আমি তার থেকে কি করে গিফট নেবো আমি জানি না। বাট ঠিক আছে, মানে কিছু একটা তো নেবো ডেফিনেটলি। দেখা যাক কি দেয় আজকে, সরি কালকে। আজকে শুক্রবার না, এসে গেছি দে বলি না। খুকু হচ্ছে তার 1 মাসের মাইনে নিয়ে এসছে, হ্যাঁ, আমাকে গিফট দেবে বলে। আমি খুকুর থেকে কিনিনি কিছু, খুকু 1 মাসের মাইনে আমার হাতে তুলে দিয়েছে। বাট ওর যে কষ্টের টাকা, মানে আপনারা ভাবুন, একটা মহিলা গোটা মাস আগুনের সামনে দাঁড়িয়ে রোদে তেতে পুড়ে রান্না করবে, করে একটা বাড়ি থেকে যেই মাইনেটা পাবে সেটা নাকি আমার হাতে তুলে দেবে। এটাও আমাকে কথা দিয়েছিল বুঝলাম। আমি খুকুকে হচ্ছে খুশি মনেই দিচ্ছি, যেটা বলতে চাইছি। কিন্তু আমি খুকুকে বলছি এই টাকাটা তোর কাছে এটা সেভ করে রাখ, ভাইয়ের যদি কোনোদিন দরকার হয় ভাই তোর থেকে চেয়ে নেবে। আর যেহেতু এনেছে টাকার একটা মোটা বান্ডিল, তাই জন্য আমি ওখান থেকে একটা টাকা নিয়ে নিয়েছি। কোথায় গেল আমার টাকাটা, কোথায় গেল? ওরা শুক্রবার সন্তোষী মা, একটা টাকা আমি নিয়েছি, আমি একটা টাকা নিয়েছি। থ্যাংক ইউ খুকু, টাকাটা নিজের কাছে সুন্দর করে সেভ করে রেখে দাও, বুঝতে পেরেছো, ভবিষ্যতের জন্য। ভাইয়ের ঠাকুরের কাছে প্রে করে যাতে ভাইয়ের না লাগে কখনো, যদি লাগে কখনো তখন তোমার থেকে চাইবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। আবার ব্যাংকে গিয়ে ফেলে দেবে টাকাটা, নাহলে খরচ হয়ে যাবে, বুঝেছো?